তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ডিম সুপটবে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমি আগের শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে দেখুন ওই যে পাখির বাচ্চাটা দেখছেন কি অবস্থা। এই সাদা বাচ্চাটা দেখুন অনেকটা ভালো আছে, বাট ওইটা একদমই বসতেও পারছে না, কেননা ওর পায়ের অর্ধেক আঙুলি খেয়ে নিয়েছে বলতে পারেন। তো সেই জন্য আমি কি করেছিলাম, প্রথমত আমি যাতে রক্তটা বন্ধ হয় সেই জন্য আমি এই দেখুন হলুদ আর তার সঙ্গে আমি অ্যালোভেরা জেল মিশিয়ে আমি ওর পায়ে আমি ওগুলোতে লাগিয়ে দিয়েছিলাম যাতে ব্লাডটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এখনও টুকটাক ব্লাড বেরোচ্ছে, তো ব্লাডটা যেহেতু বন্ধ মোটামুটি ওইভাবে পড়ছে না, তো এটা হলো ফার্স্ট ট্রিটমেন্ট করেছিলাম। হলুদ আর অ্যালোভেরা মিশিয়ে সেই লেপটাকে আমি ওর পায়ে লাগিয়েছিলাম, হলুদটাকেও লাগিয়েছিলাম, প্লাস হলো এই সাদাটাকেও একটুখানি লাগিয়েছিলাম, যেহেতু সাদাটার পায়ে অল্প একটু ছিল কাটা। তো এইবার যেটা হলো যে এটা তো জাস্ট রক্ত বন্ধ করার জন্য করেছি, এবার করতে হবে আমার যাতে ঘাটা শুকায়, সেই জন্য আমি এই বেটাডাইনটাকে ইউজ করব। এই যে বেটাডাইন নিয়ে এসেছি লিকুইড, এটা বেটাডাইন লিকুইডটাকে ইউজ করব। আর তার সঙ্গে যাতে ব্যথাটা মরে, মানে ব্যথা যাতে কম হয়ে যায়, যেহেতু পাখিটা ছটপট করছে ব্যথায়, দেখুন কষ্ট পাচ্ছে বাচ্চাটা, সেই জন্য আমি প্যারাসিটামল ইউজ করব। প্যারাসিটামলও নিয়ে এসেছি, এই যে প্যারাসিটামল, সেটা সামান্য, এটা যেহেতু হিউম্যান ওষুধ, একদম সামান্য পরিমাণ ভেঙে আমি জলের সাথে মিশিয়ে আমি এটাকে ইউজ করব। আমি সেটা দেখাচ্ছি কিভাবে আমি ইউজ করব যাতে ব্যথাটাও কমে, প্লাস যেহেতু এটা দিয়েছি ব্লাডটা এখন বেরোনো বন্ধ হয়েছে। আর তার সঙ্গে আমি এই বেটাডাইনটা যেমন বললাম এই লিকুইডটা আমি পায়ে ইউজ করব যাতে ওর ক্ষতটা তাড়াতাড়ি শুকায়। আর যেহেতু বাচ্চাটার এই অবস্থা, আমি ভাবছি আপাতত, যেহেতু দেখুন মেল ফিমেল, এই যে এটা হলো মেল যেটা উকি মারছে, যেহেতু এসসি বলেও ঢুকে যাচ্ছে, ওরা আবার ডিম পারবে বলে না, ওরা হাঁড়িতে রয়ে যাচ্ছে বেশিক্ষণ টাইম, মেটিং করছে প্লাস হলো হাঁড়িতে থাকছে। তো আমি ভাবছি যেহেতু বাচ্চাটার এই অবস্থা, আমি কয়েকদিনের জন্য হাঁড়িটাকে নামিয়ে দেবো যাতে বাচ্চাগুলোকে ওরা ভালোভাবে ট্রিটমেন্ট করতে, মানে দেখাশোনা করতে পারে। ঠিক আছে, তো এই জন্যই আমি হাঁড়িটাকে নামাবো ভাবছি। তো আপাতত এদের আমি ট্রিটমেন্টটা শুরু করি। সবার প্রথমে আমি হলুদ পাখিটাকে বার করে নেবো, এই বাচ্চা পাখিটাকে বার করে নিয়ে তারপরে ট্রিটমেন্ট শুরু করব। এই যে হলুদ পাখিটাকে আমি কিন্তু বাচ্চাটাকে বার করে নিয়েছি, দেখুন এইখানেও রক্ত মক্ত সব লেগে রয়েছে পাখিটার। ঠিক আছে, তো প্রথমে আমি বেটাডাইনটাকে ইউজ করব, তার জন্য আমি এই যে তুলো নিয়ে চলে এসেছি, এই যে তুলোতে আমি লাগিয়ে বেটাডাইন ইউজ করব। বস 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 বস, চুপ করে বস। একটা নতুন একদম কিনে আনলাম এই পাখিটার জন্যই, মেন কিনতে হলো। আমার আগের একটা ছিল সেটা শেষ হয়ে গেছিলো। দাঁড়া, বস বস, ভয়ে ছটফট ছটফট করছে। দেখছেন, এই দেখুন পাখিটার কি অবস্থা করেছে বাচ্চাটার। তো এবার এই মলমটা আমি একটু লাগিয়ে দেবো যাতে ঘাটা তাতেই শুকায়। আর এটা আমি অন্তত দিনে 3 বার করে ইউজ করব বন্ধুরা, না হলে এর বাঁচানোটা টাফ হয়ে যাবে। আমি জানি না, আমি করছি ঠিকই, বাঁচাতে পারবো কি পারবো না আমি নিজেও জানি না। আমি সাদা পাখিটাকেও ধরবো, ঠিক আছে, সাদা পাখিটাকেও ধরে আমি এইভাবে একটুখানি মলমটা লাগিয়ে দেবো। ওকে আমি আর ওষুধ দেবো না। ও ব্যথা করছে আসলে, ওর জন্যই আরও চিল্লাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ব্যথা হলো দিতে হবে। এই যে এই পাটারও পুরো দেখুন নোখ নেই, দেখছেন, এই দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে পুরো নোখটাই নেই।
আর এটার তো এই সাইডের এই আঙুলটা পুরো খেয়েই নিয়েছে। বস বস, চুপ করে বস বস বস। ইয়ে রয়েছে তো আমি এবার একটুখানি এর পায়েও না এই বেটাডাইনটা লাগিয়ে দেবো, যাতে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনারা কতখানি দেখতে পাচ্ছেন আমি জানি না। আচ্ছা, আস্তে আস্তে, দাঁড়া 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 দাঁড়া, ঠিক হয়ে যাবি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ব্যাস, একে আর কিছু করব না, একে এবার ছেড়ে দেবো। যা বস, চুপ করে বস। তো বন্ধুরা, এবার ওষুধটাকে আমি বার করে নেব। এই পুরো ওষুধটাই নিলাম, এবার আমি এর থেকে একটুখানি রাখলাম। এই যে হাফটা নিলাম না, এই যে একদম একটুখানি, এর থেকেও আমি কম নেব। এই যে এইটুকু নেব, এইটুকু নিলাম। আর এই যে ওষুধটা বাদ বাকি ওষুধটা, সেটা আমি এইভাবে মুড়ে রেখে দেবো এখন। তো এবার একটুখানি জল নিয়ে নেব, জল নিয়ে ওটা গুলিয়ে নিতে হবে। জল নিয়ে এই যে ভালো করে গুলিয়ে নেব। তো আমি ওষুধটা কিন্তু ভালোভাবে গুলিয়ে নিয়েছি ফ্রেন্ডস, দেখুন ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার এর থেকে সামান্য একটুখানি আমি ওই পাখিটাকে খাওয়াবো। এইটুকু যদি আমি ওর পেটে দিতে পারি, এইটুকু ছোট্ট একটা চামচে, তাহলেও অনেক। তো দেখি আমি কতখানি খাওয়াতে পারি ওকে। খোল খোল খোল, মুখ খোল। ম্যাক্সিমাম তো পড়েই যাবে জানি। আর যতখানি পেরেছি একটুখানি খাইয়ে দিয়েছি ওষুধটা। দাঁড়া 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 দাঁড়া, মুখটা মুখি। এই এতখানি জলটা, ওষুধটা কিন্তু নষ্ট হলো। এই যে এতটা জল রয়েছে, আর খাওয়াবো না ওকে। তো বন্ধুরা দেখুন, আমি যতখানি পেরেছি ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি। ওকে ওষুধও খাইয়ে দিয়েছি, ব্যথার ওষুধ, যাতে ব্যথাটা কমে, ঠিক আছে। তার সঙ্গে এখানে আমি রক্ত বন্ধ করার জন্য অ্যালোভেরা প্লাস হলো হলুদ গুঁড়োর, ঠিক আছে, এই দুটো মিশ্রণ আমি লাগিয়ে দিয়েছিলাম যাতে রক্তটা বন্ধ হয়ে যায়, সেটা হয়ে গেছে। আর তার সঙ্গে আমি বেটাডাইন দিয়েছি যাতে এই ঘাটা তাড়াতাড়ি শুকায়। তো আপাতত আমি এইভাবে 3 বার করে করব এক এক দিনে। তো দেখা যাক পাখিটাকে বাঁচাতে পারি কি না। তো আপনারাও বলবেন যে আর কিছুভাবে যদি এর ট্রিটমেন্ট করা যায়, ঠিক আছে। তো এবার আমি এটাকে ভেতরে রেখে দিচ্ছি। যা, তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর এইভাবেই আমি ট্রিটমেন্ট করে যাব এই বাচ্চাগুলোর। দেখি যতদূর করা যায়, বাচ্চাটাকে বাঁচানো যায় কি না, এই হলুদ বাচ্চাটাকে। ওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা। আর ট্রিটমেন্ট আমি চালিয়ে যাচ্ছি, দেখি কতদূর কি করা যায়।